নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। Headlines sponsored by SMEs Primary Health Center and Eye Hospital. হিমঘরে আলু না রাখতে পেরে মিরহাটিতে বিক্ষোভ আলু চাষিদের। অসুস্থ মনোহর আইচের পাশে রাজ্য সরকার। দমদম পৌরসভার উদ্যোগে শিশু উদ্যানের উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। পুরনো প্রথা মেনেই হাবড়ার কুলপুকুরে পূজিত হলেন মা কালী। বিরল প্রজাতির সাপ উদ্ধার ব্যারাকপুরের মোহনপুরে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভব্রত চ্যাটার্জির বাংলা ছবি মণিহারা। আসছে বিস্তারিত খবরে। বাইরে থেকে আলু এনে ব্যবসায়ীরা হিমঘরে মজুত করায় 20 বস্তার বেশি আলু হিমঘরে না রাখতে পেরে আমডাঙ্গার মিরহাটি বেলফেন্ট হিমঘরের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় আলু চাষি। আমডাঙ্গা মিরহাটির বেলফেন্ট হিমঘরে আগে থেকেই বর্ধমান, বাঁকুড়া সহ বেশ কয়েক জায়গায় ব্যবসায়ীরা মোটা টাকা ঘুষ দিয়ে আলু মজুত করছিল। তার কারণে 20 বস্তার বেশি আলু ওই হিমঘরে রাখতে পারছে না বলে অভিযোগ চাষিদের। 85,000 ক্যাপাসিটি আছে আমাদের জানা, ঠিক আছে, কিন্তু আমাদের 85,000 কি 85,000 বস্তা, কিন্তু আমাদের যে পরিমাণ আলু ফলেছে ধরুন আমি 60 বস্তা রাখবো, কিন্তু আমাদের পারমিট দেওয়া হচ্ছে 20 বস্তা, বাদ বাকি এক্সেস আলু কোথায় রাখবো? এইবার যে 85,000 ক্যাপাসিটি আছে এগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা ভিতর থেকে করে মানে পারমিট নিয়ে তারা আলু ঢোকাচ্ছে, কিন্তু আমরা চাষিরা কোনোভাবেই আলু রাখতে পারছি না। আমাদের 20টা। আর এই অভিযোগে শনিবার সকাল থেকেই ওই হিমঘরের সামনে বিক্ষোভ দেখান বারাসাত, আমডাঙ্গা, দত্তপুকুর সহ বেশ কয়েক জায়গার চাষিরা। এদিন সকালেই 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। চাষিরা বন পায়নি, কেন বন পাননি কেন? এরা কি বলছে? কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বন এখন ব্যবসায়ীদের বেলাকে বিক্রি করে দিয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা বন না দিলে রাস্তা অবরোধ করবো বা যা কিছু করবো। সকালে তো একবার অবরোধ করেছিলেন, স্কুলের পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছি পুলিশের অনুরোধে। কতক্ষণ বন্ধ করে অবরোধ করেছিলেন? ওই আধা ঘন্টা। কোন কোন এলাকার চাষি আছে এখানে? এখানে বহু এলাকার চাষি আছে। আচ্ছা, এখানে যদি আলু না রাখতে পারেন কত পরিমাণ আলু নষ্ট হবে এটা বলা যায় কি? প্রচুর 50-60 বস্তা। এই আলু চাষ করতে মোটা টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন চাষিরা। হিমঘরে যদি ওই আলুগুলি না রাখা হয় তাহলে বস্তা বস্তা আলু নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় রাজ্য সরকার যদি ব্যবসায়ীদের লাভের অঙ্ক কষে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। ওগুলো আপনারা কেন রাখতে পারছেন না? আমরা আলু রাখতে পারছি না। রাতারাতি ব্যবসাদারের আলু মানে কলেস্টরের সমস্ত কিছু মনে হচ্ছে মনে হয় কি পুরোপুরি ঘুষ নিয়ে পুরো কোলেস্টর ভর্তি করেছে কি বাইরে থেকে বলে রাখে না। পুলিশ তদন্ত করে আপনারা ঘর করুন, সার্চ করুন যে এটা সত্যিকারের প্রকৃত ভর্তি হয়েছে কিনা। যদি না হয় হয়ে থাকলেও ব্যবসাদারের আলু যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী সুব্যবস্থা নেই। আমরা চাষি প্রত্যেকের ঘরে 50 বস্তা, 60 বস্তা, 70 বস্তা ঋণ নিয়ে চাষ করেছি। আমরা বর্তমানে সেই ঋণটা আলু যদি পচে যায় ঋণটা আমরা কি করে পরিশোধ করবো? চাষি মুখ্যমন্ত্রী জবাব দিক যে চাষির আলু আগে ঢুকবে না ব্যবসাদারের আলু আগে ঢুকবে। যদি বলে যে ব্যবসাদারের আলু আগে ঢুকবে তাহলে চাষিদের প্রত্যেকে মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি তা না দেয় চাষিদের চাষিরা প্রত্যেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। তাহলে মুখ্যমন্ত্রীকে পাশে এসে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী কি সাহায্য করে দেখুন। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। হিমঘর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও পূর্ণিমা দে। তারপর দূরবর্তী চাষি ও ব্যবসায়ীদের বন্ড বাতিল করে স্থানীয় চাষিরা আলু হিমঘরে রাখতে পারবে বলে ঘোষণা করেন বিডিও। এরপরই আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নেন স্থানীয় চাষিরা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। এককালে নিজের সুগঠিত চেহারার মাধ্যমে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, আর আজ জরাজীর্ণ অবস্থায় শয্যাশায়ী বিছানায়, পাশে নেই সন্তানেরাও। সেই খ্যাতিসম্পন্ন অসহায় মনোহর আইচের পাশে এবার দাঁড়ালো রাজ্য সরকার। মনোহর আইচ 1952 সালে মিস্টার ইউনিভার্স গ্রুপে বডি বিল্ডিং প্রদর্শনী তিনি বিজয়ী হয়েছিলেন। বডি বিল্ডিং এর ক্ষেত্রে এশিয়ান গেমসে 3বার স্বর্ণপদক তার দখলে। মাত্র 4 ফুট 11 ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হারকিউলিসের নামে অভিহিত করা হতো। কিন্তু এখন বার্ধক্যের কারণে বিছানায় শয্যাশায়ী তিনি। প্রায় 103 বছর বয়সে পড়ে গিয়ে কোমরে হাড়ও ভেঙেছে তার। নিজের সন্তানেরাও এখন আর তার বিশেষ খেয়াল না রাখায় এই বডি বিল্ডারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। দোলা সেন ও পূর্ণেন্দু বসুর তত্ত্বাবধানে কোমরের অপারেশন হয়েছে তার। সর্বক্ষণের দেখভালের জন্য রাখা হয়েছে 2টি আয়াও।
না, মোটামুটি সবই ঠিক ছিল। 1 তারিখে পড়ে গিয়ে ওনার পা ভেঙে যায়, ওনার ফিনাবলটা ভেঙে যায়। তারপরে 2 তারিখে আমি ছিলাম না, আমি 2 তারিখে আসলাম, আসার পরে এক্সরে করা হলো। এবার এক্সরে করার পরে দেখা হলো ওনার ফিনাবল ভেঙে গেছে। ডক্টর এস.আর. দাশগুপ্ত এলেন এবং ওনাকে টোটাল ইয়ে করেছে আমাদের তৃণমূল থেকে দোলা সেন এবং পুনেন্দু বসু, এটা খুব হাতে নিয়ে কাজটা করেছেন এবং ওনারা যদি না থাকতো এই কাজটা হতো না। এখন কেমন আছেন? এখন উনি আছেন মোটামুটি ভালো আছেন। হ্যাঁ, আগামী তো 17 তারিখে অনুষ্ঠান, কিন্তু 17 তারিখে কোনো অনুষ্ঠান হবে না। যারা আসবে এমনি আসবে, কথা বলবে, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, এটা ডাক্তারের এখন এখন কে দেখভাল করছেন? এখন দেখবা বলতে যেদিনকে পড়ে যায় তারপর থেকে এই তৃণমূল থেকেই দোয়াশেন ওনারা অর্ডার দেওয়ার পরে আয়া রাখা হয়েছে এবং দুবেলা 2 জন আয়া ওনাকে দেখছে। এর আগে কোনো আয়া ছিল না এবং ওনার কোনো দেখভাল সেরকমভাবে অনিন্দ বাচ্চা রিপোর্ট। দমদম পৌরসভার উদ্যোগে সুলতানপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় চিলড্রেন্স পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর আর্থিক তহবিলের সাহায্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে দমদম পৌরসভা সুলতানপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় গড়ে উঠল নবনির্মিত শিশু উদ্যান। শুক্রবার এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। শিশুদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থাই করা হয়েছে এই পার্কে। এদিনই কচি কাচাদের ভিড় ছিল চোখে পড়বার মতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একের পর এক উন্নয়ন হচ্ছে। আগে এই জায়গায় নানা রকমের দুষ্কর্ম হলেও পরিবর্তনের পর এই জায়গার চেহারাই বদলে গেছে বলেন মন্ত্রী ব্রাত্য বসু। মৃতদেহ পড়ে থাকে, পুরো জায়গাটা এখন পাল্টে গেছে এবং এই ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যেমন বিধানসভার কাজ হচ্ছে, পুরসভাতেও কাজ হচ্ছে। পুরসভায় কাজটা একটা নতুনভাবে করেছে, 6 কোটি টাকার প্রজেক্ট। মাননীয় মন্ত্রী ববি হাকিম তিনি উদ্বোধন করে দিলেন এবং কিন্তু শুনলেন কি বললেন একটু এলাকাটা বদলে গেছে, এলাকা পাল্টে গেছে। দমদম আমার সিদ্ধান্ত দিয়েছে তাহলে বদলে যাওয়া দমদম এখানে এরকম অনেক রকম জিনিস মানুষ আগেও প্রত্যক্ষ করেছেন, ভবিষ্যতে প্রত্যক্ষ করবে। 6 কোটি টাকার প্রজেক্ট উন্নয়ন, সেটা আগামী দিনে ওই উন্নয়নের এই যজ্ঞ পূর্বী নিউজের জন্য অনিন্দ বাচ্চা রিপোর্ট। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শনিবার হাবড়ার কুলপুকুরে মা কালীর আরাধনায় ব্রতী হন অসংখ্য ভক্ত। প্রথা মেনেই এবছরও মহা আড়ম্বরে মা ভবানীর পুজো আচার সম্পন্ন হলো। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ এরিনা মার্কেট হাবড়া খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার এরিনা মার্কেট হাবড়া।
নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratories. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. পিএন মেডিকেল গলি, হাবড়া। বিরল প্রজাতির এক সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুরের মোহনপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় আমবাগানের রাস্তা থেকে ওই সাপটিকে উদ্ধার করে এলাকাবাসীরা। তারপরই টিটাগড় থানায় খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ওই সাপটিকে উদ্ধার করে বলে জানা যায়। কোথায় পেলে? সাপটা আমবাগানে একটা ইটের রাস্তার পাশে ছিল, অনেক লোকজন দেখছিল, তো সবাই বলতে পারছে না কি সাপ। তো সাপটা বিরল প্রজাতি, সেজন্য ধরে নিয়ে এসেছি এবং এটা পুলিশকে ফোন করেছি থানায়। পুলিশ বন দপ্তরে ফোন করেছে যাতে এটা বাঁচে না মরে, সেই জন্য ধরে নিয়ে এসেছি এবং এলাকার সব লোক আমাকে সাহায্য করেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে
পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। নতুন রাত জেলা দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া সাইকোঅ্যানালিটিক্যাল থ্রিলার বাংলা ছবি মণিহারা মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারই প্রেস কনফারেন্স হলো কলকাতায়। বিঘ্নেশ ফিল্মের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের এক কাহিনী অবলম্বনে শুভব্রত চ্যাটার্জির সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার বাংলা ছবি মণিহারার শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। তার আগে এই ছবির প্রেস কনফারেন্স হলো কলকাতায়। মণিহারাতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, সোহিনী সরকার, বিপ্লব সহ অনেক চেনামুখী। এই ছবির গান কম্পোজ করেছেন নতুন এক মিউজিক ডিরেক্টর। এই ছবির মুখ্য ভূমিকায় একজন হাউস ওয়াইফের চরিত্রে অভিনয় করেছে সোহিনী সরকার। শেড হচ্ছে হাউসওয়াইফ, গয়নার প্রতি অবসেসড, একটু সাইকোলজিক্যালি একটু ঘাটা, একটু ঘেটে যাওয়া। এই ছবির অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে। ছবির অভিজ্ঞতা রবীন্দ্রনাথের ছবির আখ্যান নিয়ে গল্প, সো ডেফিনেটলি খুব ভালো লেগেছে কাজ করতে। আর একটা হচ্ছে যে ছবিটা আমি প্রথম আমার হাউস ওয়াইফকে চরিত্র করা, তো ডেফিনেটলি সেটা মিষ্টি। ছোটবেলায় পাঠ্য বইতে মণিহারা পড়ার সময় এই গল্পটি বিশেষ মনে ধরেছিল জানান পরিচালক শুভব্রত চ্যাটার্জি। মণিহারা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া 2.5 পাতার একটা ছোট গল্প। এই গল্পটা যখন পাঠ্য বইতে পড়তাম আর কি, তখন থেকেই আমার একটা জিনিস খুব ভালো লাগতো যে এই ছবিটাই একমাত্র রবীন্দ্রনাথের ভূতের গল্প, কোট আনকোট। তো আরেকটা গল্প করেছেন, সেটা ক্ষুধিত পাষাণ, কিন্তু ছবি করতে যখন এলাম তখন মণিহারা গল্পটা মণিমালিকার কি হলো এই প্রশ্নটাকে অ্যানালিসিস করতে গিয়ে আমার মনে হলো যে আমার দর্শনটা যেটা, সেটা যদি দর্শকদের এক্সপ্লেন করতে পারি তাহলে দর্শকদের ভালো লাগবে। এবং তাই ছবিটাকে আমি বলছি আজকে সাইকো অ্যানালিটিক্যাল থ্রিলার। এবং বাংলা ছবিতে এই ধরনের ইদানিং আপনারা এই ধরনের কাজ আপনারা দেখেননি, খুব তাড়াতাড়ি বিঘ্নেশ ফিল্মস আনছে, ছবিটাকে আপনারা দেখবেন। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।